দর্শক এই মুহূর্তে যারা যুগান্তরে রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। দর্শক এই মুহূর্তে রয়েছি শাহবাগ চত্বরে। দেখতেই পাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে শাহবাগ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ করছে। তার যে মন্তব্য, সেই মন্তব্যের কারণে ফুসে উঠেছে একরকম বলা যায় যে 5ই আগস্টকে কালো শক্তির ইন্ধন বলে মন্তব্য করেছিলেন এবং কালো শক্তির ষড়যন্ত্র 5ই আগস্ট ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছিলেন বিএনপি নেতা ফজলুর রহমান। তার এই মন্তব্য ঘিরে টকশোতে যে মন্তব্য করেছে সেই মন্তব্যকে ঘিরে কিন্তু প্রতিবাদ জানিয়ে আসছে ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু আজকে বিক্ষোভ মিছিল করেছে দুপুরের পরে। বিকেলেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কিন্তু বিক্ষোভ করে শিক্ষার্থীরা এবং সেখানে গণতান্ত্রিক ছাত্র সংসদের আয়োজনে যে বিক্ষোভ হয় সেই বিক্ষোভে কিন্তু ফজলুর রহমানের যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতি স্থাপন করে সেখানে জুতা নিক্ষেপ করা হয়। এরপরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে সন্ধ্যা 7:30 নাগাদ কিন্তু এই শাহবাগ চত্বরে ফজলুর রহমানের ছবি লাগিয়ে এখানে জুতা নিক্ষেপ কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্লোগান দিচ্ছিল তারা, যে ফজলুর রহমানকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান, যে 24-এর বাংলায় ফজলুর রহমানের ঠাঁই নাই, এইরকম ধরনের বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছিল ফজলুর রহমানের যে বিতর্কিত মন্তব্য সেই মন্তব্য ঘিরে। এবং তারা বলছে যে এই ধরনের মন্তব্য করার দুঃসাহস কিভাবে দেখায় ফজলুর রহমান। এই ফজলুর রহমানকে দ্রুত দল থেকে বহিষ্কারের দাবিও জানান কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই সাথে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য কিন্তু তারা বলেন যে তাকে ক্ষমা চাইতে হবে। সে এই ধরনের ধৃষ্টতা কিভাবে দেখায় সে বিষয়ে প্রশ্ন তুলেন বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে তার একটি কিন্তু ছবি লাগানো হয়েছে, যে ছবিতে জুতার মালা পরানো হয়েছে, সেই জুতার মালা পরানো ছবি কিন্তু এখানে লাগিয়ে রাখা হয়েছে। সেখানে মূলত জুতা নিক্ষেপের জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছে। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবে, সেটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো আমরা। তারা আসলে কি বলছেন সেটি জানার চেষ্টা করব। এবং ফজলুর রহমানকে 24-এর গাদ্দার বলে আখ্যায়িত করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দর্শক, যেটি বলছিলাম যে সন্ধ্যা 7:30 নাগাদ কিন্তু এই শাহবাগ চত্বরে সমবেত হয় বিক্ষোভকারীরা এবং সমবেত হয়ে স্লোগানে কিন্তু বিক্ষোভ শুরু করে ফজলুর রহমানের বিরুদ্ধে। কিন্তু এখানে অংশগ্রহণ করছে সর্বস্তরের ছাত্র জনতা। এই প্ল্যাটফর্ম আবারও জুলাই প্ল্যাটফর্ম হয়ে উঠছে। আমরা সুস্থ থেকে দেখা করবো, তারপর তার পরিপ্রেক্ষিতে আমরা জুতা নিক্ষেপ করবো এবং আমাদের সঙ্গে এরপরে সর্বশেষ যারা আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন প্ল্যাটফর্ম, তারা বক্তব্য প্রদান করবেন এবং আমরা আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করবো এবং আমাদের এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করবো। এখন আপনারা একটু সংবাদকর্মীরা একটু পিছনের দিকে আপনাদের সঙ্গে আমাদের অবস্থান নিন। এখন হচ্ছে পুষ্পতলিকা দাহ হবে। 24-এর শহীদেরা ওই 71-এর শহীদেরা এই আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো, ওই আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো, এই হাসিনা গেছে এই পথে। দর্শক, এই মুহূর্তে যারা যুগান্তরে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ চত্বরে স্লোগানে বিএনপি নেতা ফজলুর রহমানকে কিন্তু অবাঞ্ছিত করছেন। বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বেশ কিছু সংগঠন কিন্তু যুক্ত হয়েছে। কর্মসূচি মূলত এই ফজলুর রহমানের যে পুষ্পোত্তলিকা সেটি দাহ করা হবে। সেই অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু এখানে জড়ো হয়েছে। মূলত যেই বিষয় নিয়ে এই বিক্ষোভ সেটি একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি, যে টকশোতে বিতর্কিত প্রতিবাদে মূলত
হুঁশিয়ার আজকে এখানে, সাবধান। বিক্ষোভে জড়ো হয়েছে বৈষম্য হুঁশিয়ার সাবধান। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুইটি সংগঠন দুপুরের পর থেকে কিন্তু এই ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে এবং বক্তব্য প্রত্যাহারের দাবিতে কিন্তু বিক্ষোভ করে। এর আগে হাসিনা গেছে যেই পথে, মাহিন সরকার ফজলুর যাবে সেই পথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসিনা গেছে যেই পথে, করছেন সেই ছাত্র ফজলুর যাবে সেই পথে, প্রেস ব্রিফিং করে গণমাধ্যম কর্মীদের কিন্তু এই ফজলুর রহমানের যে বিতর্কিত বক্তব্য সেই বক্তব্যের প্রতিবাদ জানান। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করেন মাহিন সরকার। এই মুহূর্তে শাহবাগ এর যে চিত্র সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে এখানে কিন্তু ফজলুর রহমানের যে ছবি সেটি এখানে টানানো হয়েছে এবং সেখানে জুতা নিক্ষেপ করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু সেখানে জুতা নিক্ষেপ করছে। মূলত 24-এর যে গণ অভ্যুত্থান, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণেই কিন্তু তোপের মুখে পড়েছেন ফজলুর রহমান। তিনি টকশোতে বিভিন্ন সময় কিন্তু বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনা এবং আলোচনায় থাকেন। সেই তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই সাম্প্রতিক সময়ে যে তার যে বক্তব্য 24-এর যে গণঅভ্যুত্থান 5ই আগস্টকে কালো শক্তির ইন্ধন বলে মন্তব্য করাই, কালো শক্তির ইন্ধনে 5ই আগস্ট ঘটানো হয়েছে এমন মন্তব্য করাই কিন্তু ফুসে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা জুলাই গণ অভ্যুত্থানে সময় নেতৃত্ব দিয়েছেন তারা। একই সাথে সাধারণ শিক্ষার্থীরাও দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী তারাও কিন্তু এর প্রতিবাদ জানিয়ে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে 2 দফা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কিন্তু এর আগে অর্থাৎ সন্ধ্যা দিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তার একটি পুষ্পোত্তলিকা দাহ করা হয়, সেখানে নিয়ে আসা হয় এবং সেখানে শিক্ষার্থীরা কিন্তু সেখানেও জুতা নিক্ষেপ করে। এবং এর পরে দেখি সন্ধ্যা 7:30 নাগাদ কিন্তু এই শাহবাগ চত্বরে আবারও আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর যারা নেতৃবৃন্দ এবং সাধারণ যারা শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়ে এই ফজলুর রহমানের যে প্রতিকৃতি সেটি টানিয়েছেন এবং সেখানে জুতা নিক্ষেপ করছেন তারা। দর্শক, এই মুহূর্তে যারা যুগান্তরে যুক্ত রয়েছেন তাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ চত্বর থেকে শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিএনপি নেতা ফজলুর রহমানকে জুতা নিক্ষেপে মূলত টকশোতে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে এই মুহূর্তে এখানে জড়ো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মূলত 24-এর যে গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থানের যে 5ই আগস্টকে কালো শক্তির ইন্ধন বলে মন্তব্য করেছেন, এই মন্তব্যই করেই তিনি তোপের মুখে পড়েছেন এবং এই তার যে মন্তব্য সেই মন্তব্যকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন সংগঠন কিন্তু প্রতিবাদ ফুসে ওঠে এবং এই মুহূর্তে শাহবাগ চত্বরে কিন্তু প্রতিবাদ স্বরূপ ফজলুর রহমানের প্রতিকৃতি স্থাপন করে সেই প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি সংগঠন। এর আগে দর্শক আমরা যেটি দেখেছি যে দুপুরের পরে কিন্তু
এনসিপির সাবেক নেতা মাহিনী সরকারের একটি প্রেস ব্রিফিং করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকেও কিন্তু তিনি প্রতিবাদ জানিয়েছেন, এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন মাহিন সরকার।